জল পিপাসায় তারা ক্লান্ত হয়ে পড়লে জল খাবে বসুদেব, জল খাবে দৈব কি? তোমাদের পিপাসায় প্রাণ ফেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো আমি তোমাকে জল সেবা দিব। দাও দাদা, দাও দাও। আর বড্ড পিপাসা লেগেছে দাদা। আয় আয় দৈব কি, আয় আয়, আর একটু আয়, আর একটু আয়। আমি তোকে জল দিব। আয় বসুদেব। এই দেখ পাত্র ভরা জল রয়েছে, আমি তোদেরকে জল সেবা দিব। আয় আয়, একটু আয়। জল পিপাসার টানে তারা ছুটে যাচ্ছে। হরিবা, দুষ্ট রাজা কংস জলের পরিবর্তে তাদের দিচ্ছে কষ্ট। তোরা সন্তানের পিতামাতা হবি না, তোদের সন্তান নেই রাজ্যের রাজা হবে। আমি দেখব বসুদেব, আমি দেখব দৈব কি, কিভাবে তোদের সন্তান ভূমিষ্ঠ হয়। আয় আয় আয়, আয় আয় আয়, হাকর। এই তো আমি তোদের জল সেবা দিব। আয় আর একটু আয়। দুষ্ট রাজা তাদেরকে জল দেখিয়ে দেখিয়ে কষ্ট আরো পিপাসা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু জল তাদের দিচ্ছে না। হাকর, হাকর, আমি তোদের জল কৃষ্ণ নিতাই গৌর সীতানাথ দেবানন্দে হরি হরি বলো। জল খাবি? কেমন লাগলো জল? আর খাবি বসুদেব, আর খাবি দৈব কি? জল খাবি? দাদা দাদা, তুমি কি আমার সেই দাদা যে দাদা দৈবকীকে ছাড়া আহার করেনি? দাদা দাদা, তুমি আমাদেরকে বিষ দাও দাদা, আমরা বিষ খেয়ে আপনার জীবন আমরা বিসর্জন দেব, আমরা আত্মহত্যা করব দাদা। তোমার কষ্ট যে আমাদের এই কষ্ট যে সহ্য করতে পারছি না দাদা। ও কেন? তোরা রাজার পিতামাতা হবি না দাদা? দাদা তুমি আমাদেরকে ছেড়ে দাও দাদা, আমরা অন্য রাজ্যে চলে যাব। ছেড়ে দিব দৈব কি? এত সহজেই তোকে ছাড়ছি না। প্রহরী মহারাজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও তুমি এদের বক্ষে 80 মণ পাথর চাপা দাও, আর এদেরকে 2 জনকে 2 কামরায় বন্দী করে রাখবে। দেখবো কিভাবে ওদের অষ্টম গর্ভে সন্তান ভূমিষ্ঠ হয়। মহারাজ, আমি তাই করব মহারাজ। আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ।
আপনি আপনি একটু বিশ্রাম করুন, আমি আমি এই ব্যবস্থা করছি মহারাজ। দেখো প্রহরী মহারাজ, আমি যে আদেশ দিয়েছি সে যেন অক্ষরে অক্ষরে পালন হয়। হ্যাঁ মহারাজ, আমি তাই করব মহারাজ। ওদের বক্ষে 80 মণ পাথর চাপা দিব। বসুদেব দৈবকী বললে, প্রভু হে, আর বুঝি আমাদের এই দুষ্ট রাজা কংসের হস্ত থেকে আমাদের আর নিস্তার নেই প্রভু। আমাদের হে ভগবান, আমরা সহ্য করছি ভগবান, তুমি যেন সহ্য না করো ভগবান। তুমি দুষ্ট রাজা কংসের বিচার করো। আজ বসুদেব দৈবকী মৃত্যু পথে যাত্রা করেছে। দেখুন, কারো বক্ষে যদি 80 মণ পাথর দেওয়া যায়, সে কি বাঁচতে পারে? 80 মণ পাথরের আদেশ শ্রবণ করে বসুদেব দৈবকী নয়নে অঝর নয়ন জল বরিশন করছে। প্রিয় গো, আমি তোমার জীবনে কোনো সুখ দিতে পারলাম না। আজ হয়তো আমার সঙ্গে তোমার বিবাহ হয়ে তোমার অকালে প্রাণ যাচ্ছে। দেখো, আজ একটা সন্তানের জন্য পিতা মাতা কত কষ্ট করে। শুধু বসুদেব দৈবকীর সন্তান নয়, প্রত্যেকটা পিতা মাতাই এমন ভাবে সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, করুণা করে, আবেদন করে। আজ দেখো, সকলের ইচ্ছা আমাদের সন্তান সন্ততি হোক, আর আমরা সন্তানেরা কি করি? দেখো, একটা পিতা অক্লান্তিক পরিশ্রম করে নিয়ে আসে সন্তানদেরকে প্রতিপালন করে। একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার সন্তানের বদন দর্শন করিবে আসে। সন্তানের বদন দর্শনের আশায় বসে থাকে। যখন ভূমিষ্ঠ হয় সন্তান, তিলে তিলে যখন বড় হয়, ওই মা তার প্রসব বেদনার কথা মনে রাখে না, পিতার অক্লান্তিক পরিশ্রম মনে রাখে না। আর আমরা সন্তানেরা কি করি? যখন নিজে দাঁড়াতে পারি, নিজে চলতে পারি, নিজে অর্থ উপার্জন করতে পারি, তখন এমন বৃদ্ধ পিতা মাতার কথা ভাবি না, তাদের কথা শুনি না, তাদের কথা মনে হয়
তাদের কথা ভালো লাগে না। দেখুন গো, পিতা মাতার ঋণ কোনোদিন সন্তানেরা পরিশোধ করতে পারে না। সন্তান যদি কোথাও যায়, ওই জননী পথ প্রাণে চেয়ে থাকে, ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আমার সন্তান বাহিরে গিয়েছে, তুমি ওকে কোনো অমঙ্গল দিও না ভগবান। পিতা মাতা ভগবানের কাছে করে জোর করে বলে, ভগবান আমার সন্তানকে তুমি ভালো রেখো ভগবান। আর আমরা পিতা মাতাকে কি করি? বৃদ্ধ হয়ে যায় যখন, তারা যিনি অপ্রয়োজনীয় জিনিস ডাস্টবিনে ফেলে দেয়, পিতা মাতাকে আমরা ভাবতেই না, তাদেরকে আলাদা করে দিই, তাদেরকে ঔষধ আনে দেই না, তাদের বসন ছিন্ন হয়ে যায়, নোংরা হয়ে যায়, সেগুলোর দিকে লক্ষ্য রাখি না। ওগো, তোমরা যতই কীর্তন শোনো, যতই ধর্ম করো, কোনো লাভ হবে না। কারণ কি জানো? যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, পিতা মাতাকে ভালো না বাসলে হয় না খুশি ভগবান। পিতা মাতা সবার সেরা এ ভব সংসারে, তাদের সেবা করলেই পাবি তুই ভগবান রে নিতাই। তাই আমি প্রত্যেকটা পিতা মাতার কাছে আমার আকুল আবেদন, প্রত্যেকটা মার চরণে আমার সহস্র কোটি প্রণাম। মাগো, তোমরা শ্বশুর শাশুড়ি পিতা মাতাকে তোমরা ভালোবাসবে। তোমরা যদি ভালোবাসো, ভগবানও তোমাদেরকে ভালোবাসবে। কারণ দেখো, 10 লাখ টাকা ব্যাংকে রাখবে, 10 বছর পরে 20 লাখ হবে। আর 20 লাখ টাকা যখন পাবে, তখন আনন্দে উপভোগ করবে, 20 লক্ষ টাকা আমার হয়েছে। কিন্তু একটিবার ভেবে দেখো তো, তুমি যদি বৃদ্ধ পিতা মাতাকে আজকে কষ্ট দাও, আগামীতে তুমি শ্বশুর শাশুড়ি হয়ে যাবে। তুমি যখন পিতা মাতাকে যেমন কষ্ট দিলে, আগত সময়ে তুমি তার ডবল পরিমাণ কষ্ট দুঃখ পাবে। তাই আমি প্রত্যেকটা পিতা মাতাকে বলবো, তোমাদের সন্তান কে তোমরা কৃষ্ণ ভক্ত বানাও, তাদেরকে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে জানাও, বুঝো আমাদের সনাতন ধর্ম ছোট নয়। আমাদের সনাতনের অর্থশ্রী অন্তন যা আগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। দেখো, আমাদের সন্তানেরা ধর্মচ্যুত হয়ে যায়, এই ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে যায়। কি নেই আমাদের ধর্মে বলো? কোনটার কমতি আছে আমাদের ধর্মে? কোনটার কমতি নেই। আমাদের ধর্ম ছোট নয়। তোমাদের সন্তানের কাছে তোমরা গীতা পাঠ শিখাও, ওই বৃদ্ধ দাদু দিদির চরণে প্রণাম করা শিখাও, ঠাকুরের মন্দিরে গিয়ে গীতা অধ্যয়ন শিখাও। তোমার সন্তান তোমায় বৃদ্ধ আশ্রমে রাখবে না, তোমার সন্তান ধর্মচ্যুত হবে না, তোমার সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে পুত নামের যে নরক আছে, সেই নরক হইতে তোমাদেরকে মুক্তি প্রদান করিবেই করিবে। শিক্ষা দেন, যেমন বসুদেব দৈবকী চেয়েছিল, ভগবান তুমি যদি আমায় সন্তান দাও, এমন সন্তান দিও কৃষ্ণ ভক্ত। কারণ কৃষ্ণ ভক্ত সন্তান যদি আমরা পাই, পুত নামের যে নরক আছে, সেই নরক আমাদের ভোগ করতে হবে না। তাই তুমি এমন সন্তান দিও, তোমার সাধুগুরুর চরণ যেন সেবা করতে পারে, আর সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করে যেন সে ভগবানকে লাভ করতে পারেনি। তাই গৌর হরিবা। আজ বসুদেব দৈবকী দেখুন মৃত্যু পথের যাত্রী হয়ে
এত দুঃখ কষ্টের মধ্যেও বসুদেব দৈবকী ভগবানের মহামন্ত্র কৃষ্ণ নাম বদন থেকে ভুলে যায়নি। বললেন, ভগবান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের দেহে প্রাণ রেখেছ, তোমার সেই অমিয় মাখা কৃষ্ণ নাম যেন আমরা বদনে বলতে পারি। ভগবান, ভগবান, তুমি করুণা করো, তুমি কৃপা করো ভগবান। আর যত দুঃখ কষ্ট কংস আমাদেরকে দিচ্ছে আমরা সহ্য করি, তুমি সেই সাহস শক্তি দাও। কিন্তু তুমি ভগবান দুষ্টকারীকে দমন করো, তোমার ভক্তকে তুমি নিজেই রক্ষা করো। তাই আজ বসুদেব দৈবকী মৃত্যু পথের যাত্রী হয়ে রয়েছে। এদিকে কংসের বেতনভুক্ত কর্মচারী 80 মণ পাথর নিয়ে কারাগার পথে আসছে। আশি মণ পাথর রে ভাই, এত ভার এই বেটার যদি বক্ষের উপর উঠিয়ে দেই, ও তো মাটির সঙ্গে মিশে যাবে। আমরাই নড়াতে পারছি না, কিভাবে নিয়ে যাব কারাগার পর্যন্ত? ভাই ধর, মহারাজ যদি আদেশ পালন না করি, মহারাজ কঠিন শাস্তি দিবে আমাদেরকে। ও দাদা, তুমি এত বোকা, আমি আগে তা ভাবিনি। কিসের বোকা রে? আরে 80 মণ পাথর, একে আমরা 2-4-5 জনে নিয়ে যেতে পারবো? তাহলে কি করব বল? তাহলে কি করব? দাদা, তুমি একটা কাজ করো। ও দাদা, তুমি একটা কাজ করো, দেখো অনেক শক্তিশালী ভক্ত আছে, তুমি তাদের সহযোগিতা নাও। নিলে আমরা মহারাজের এই আদেশ পালন করতে পারবো। তাই তুই ঠিক বলেছিস। তাহলে তুই এখানে বসে একটু জিরা, আর আমি শক্তিশালী ভক্তের সন্ধান মেলাই। ওগো, কেউ আছো শক্তিশালী ভক্ত? আসো কেউ? কোন শক্তিশালী ভক্ত আছো? তাহলে আমাদেরকে একটু সহযোগিতা করো। আর তোমরা সহযোগিতা করলে মহারাজের দেওয়া আদেশ আমরা পালন করতে পারবো। ও ঠাকুমা, আপনি দেখে বুঝতে পেরেছি আপনি আগের মানুষ, তো অনেক বয়স হয়েছে, অনেক শক্তি আছে আপনার, আর আপনি আমাদেরকে একটু সহযোগিতা করুন। ও ঠাকুমা, দেখি তোমার কেমন শক্তি আছে। ও বাবা, ও হ্যাঁ হ্যাঁ, ও বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেফট রাইট লেফট রাইট। এ দাদু, তুমি কি ফুটবল খেলা প্র্যাকটিস শেখাচ্ছ নাকি? ও বাবা, ও ঠাকুমা, ও
বাবা, ও ঠাকুমা তুমি খুব সুন্দর, তাই না? ইস, ও ঠাকুমা, এই যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ ভজন নয়। ও ঠাকুমা, নয়নে নয়নে, ও ঠাকুমা, কোনো লজ্জা নেই। ও ঠাকুমা, ইস কি মিষ্টি, ও ঠাকুমা কি মিষ্টি গো, ইস রাধে রাধে। ও ঠাকুমা, তুমি শক্তিগুলো এখানে কাজে লাগাও। ও ঠাকুমা, শক্তি কি তুমি সঞ্চয় করে ব্যাংকে ফিক্সড করে রাখবে? শক্তি লাগাও। ও ইলি বাবালে, মাজা গেল রে, বাবা রে। ও ঠাকুমা, কাপড় ভালো করে পরে ল। হ্যাঁ, তাহলে শক্তি বেশি বের হবে। ও বাবা রে, মাজা গেল রে। আরে আজ দেখুন ৮০ মণ পাথর নিয়ে মহারাজ কংসের আদেশে তার বেতনভুক্ত কর্মচারী বসুদেব আর দৈবকীর বক্ষে দিবে বলে নিয়ে আসলেন। এইদিকে আপনাদের মতো পরম ভক্ত কৃপায় ভগবানের আশীর্বাদে আজ ৮০ মণ পাথর ৮০ তোলা ওজনের ভারসাম্য দাঁড়ালো। নিতাই গৌর ও ঠাকুমা, যত অসল টাকা আছে সব তোমার অ্যাকাউন্টে দিয়ে দিব। এই যে শেষ ভালো যার, সব ভালো। ও ঠাকুমা, ইস ও ঠাকুমা, আবার মাঝে মাঝে আমার কাছে ফোন করো। হ্যাঁ, আবার যদি তোমার সহযোগিতা লাগে। রাধে রাধে। এদিকে দেখুন ৮০ মণ পাথর বসুদেব দৈবকীর বক্ষে দেওয়া হলো, কিন্তু তারা অনুভব করতে পারছে কতটুকু? ৮০ তোলা ওজন। ৮০ তোলা কয় মন হয় মা? এই যে
80 তোলা কয় মন? হ্যাঁ, 1 মন। ও বাবা, বাবা 80 তোলা কয় মন? দেখেছেন 80 তোলা কয় মন হয়? ওই যে একটা গান আছে না, পাগল মন রে মন কেন এত কথা বলে, 80 তোলাই শের হইলে 40 শেরে মন, মনে মনে এক না হইলে হয় না কৃষ্ণ দর্শন। নিতাই গৌর হরি বল। তবে মনে মনে যদি 1 মন না হয় তাহলে কৃষ্ণ কৃপা লাভ হয় না, কৃষ্ণ দর্শন হয় না। তবে আপনাদের মতো ভক্তের কৃপায়, ভগবানের আশীর্বাদে 80 মন পাথর 1 সের ওজন ভারসাম্য দাঁড়ালেন। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মা মহামায়া, তোমার কৃপা ছাড়া যে আমার লীলা সম্পূর্ণ হবে না। তুমি যাও, আমার ভক্ত যে কাঁদছে, আমার ভক্তের বোঝা তুমি নামিয়ে দাও। এদিকে মা আদ্যাশক্তি মহামায়া কি করলেন, কংসের কারাগারে আসলেন। এসে দেখে দ্বার রক্ষক দ্বার পাহারা দিচ্ছে। মা মহামায়া কি করলেন, তাকে নিদ্রা দান করলেন। যখন নিদ্রা দান করলেন, ও ঘুমে ঢোলো। এদিকে মা মহামায়া কারাগারে প্রবেশ করলেন। উলুধ্বনি জয়ধ্বনি করুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে। আচ্ছা বেশ, মা মহামায়া 80 মন পাথর 1 অঙ্গুল দিয়ে নিয়ে ভক্তের বোঝা ভগবান নামিয়ে দিলেন। তাহলে ভক্তের বোঝা কে বহন করে? কে? আস্তে। ভক্তের বোঝা কে বহন করে? সবাই জোরে বলেন, কে বহন করে? ভগবান। কে? শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বোঝা বহন করেন। এদিকে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলো কার প্রতি? বসুদেব আর দৈবকীর প্রতি। আজ ভগবান ভক্তের দুঃখ সইতে না পেয়ে, নয়নের জল সইতে না পেয়ে, আজকে ভগবান শ্রীকৃষ্ণ সেই দৈবকীর 8ম গর্ভের সন্তান রূপে তাদেরকে দর্শন দিলেন। নিতাই গৌর হরি বল। এইদিকে অন্ধকার কারাকক্ষে মা দৈবকী বসুদেবের মাঝামাঝি একটা সন্তান কাঁদছে। সেটা ছিল দৈবকীর 8ম গর্ভের সন্তান। দুষ্ট রাজা কংস 7টি সন্তানকে মেরেছে, এবার 8ম গর্ভের সন্তান কাঁদছে। প্রভু, এই দেখো আমাদের 8ম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তুমি নাও, আমার মানিককে তুমি বাঁচাও। দুষ্ট রাজা কংস যেভাবে 7টি সন্তানকে মেরেছে, এবার সেই 8টা সন্তান, 8ম গর্ভের সন্তানকেও বাঁচতে দিবে না। তাই বসুদেব বক্ষে জড়িয়ে নিয়ে কাঁদছে, ওরে মানিক, তোর জন্য আমরা কত কষ্ট করেছি, কত চাবুকের ঘাস সহ্য করেছি, এখনো কারাগার ভোগ করছি, তোকে আমি কিভাবে বাঁচাবো বল। তাই আজ বসুদেব বক্ষে জড়িয়ে নিয়ে দৈবকী বললেন, প্রভু হে, ওগো দেবতা,
তুমি আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানের প্রাণ তুমি রক্ষা করো, যে কোনো উপায়ে হোক আমার মানিককে তুমি বাঁচাও। ওই দুষ্ট রাক্ষস রাজা কংস যদি কারাগারে আসে দেখতে পায় আমার অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই জাল্লা তোকে বাঁচতে দিবে না। তুমি আমার সন্তানকে বাঁচাও প্রভু, তুমি আমার মানিককে বাঁচাও, আমি আমার মানিকের বদনে মা ডাক শ্রবণ করব প্রভু। বসুদেব যখন বক্ষে জড়িয়ে নিয়ে অন্ধকার কারাগার, কোনো জানালা দরজা বা কোনো বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না, অন্ধকার, হাতিয়ে হাতিয়ে যখন দরজার সম্মুখে আসলেন দেখেন দরজা বন্ধ হয়ে আছে। যখন দরজা বন্ধ হয়ে আছে বসুদেব নয়ন জল বর্ষণ করে আমার ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। ভগবান তুমি করুণা করো, তুমি কৃপা করো। ভগবান শ্রীকৃষ্ণ যার কাছে থাকে জাগতিক জগতের এমন কোন দরজা, এমন কোন তালা, এমন কোন সিন্ধুক নাই সেটা বন্ধ হয়ে থাকতে পারে। যেই মুহূর্তে বসুদেব ভগবানের নাম স্মরণ করে দরজায় হাত দিলেন দরজা আপন আপনি খুলে গেল। নিতাই গৌর হরিবল। দরজা যখন খুলে গেল বসুদেব ওই সুযোগে কারাগার হইতে তার সন্তানকে নিয়ে কারাগার হইতে পালিয়ে গেল। তাহলে অনেকে হয়তো বলবেন যে ভগবান শ্রীকৃষ্ণ কি যোনি সম্ভাবা? না গো, ভগবান শ্রীকৃষ্ণ যোনি সম্ভাবা হইতে পারে না। যে বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করতে পারে তাকে কোনো মা গর্ভে ধারণ করার অধিকার নেই, পারবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা প্রকাশ করবে বলে, ভগবানের লীলা যদি নিজে প্রকাশ না করে সাধারণ মানবের কোনো বোঝার উপায় থাকবে না বলে, তাই ভগবান শ্রীকৃষ্ণ রজনী সম্ভাবা রূপে ভগবান বসুদেব দৈবকে ডাকে থাকতে না পেয়ে সন্তান রূপে দর্শন দিলেন। নিতাই এদিকে মা মহামায়া এমন নিদ্রা দান করেছে, ঢোলো ঢোলো নয়নে প্রহরী দ্বারে কত মশা মাছি পিপিলিকা কামড় দিচ্ছে, কিন্তু নয়ন খুলে দেখতে পাচ্ছে না। কারণ ভগবান যে তার লীলা এখনো সম্পূর্ণ হয়নি। এই সাইডে দেন, যাক যাক তোকে নিয়ে আজকে রওনা দিলেন। সম্মুখে একটি নদী বেজে গেল। তাহলে আমরা কিসের ব্রত করি? এই যে কার জন্মাষ্টমী করি? শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী। সবাই বলবো শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন, শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন, শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন। শ্রীকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। শ্রীকৃষ্ণ বসুদেব তার সন্তানকে মস্তকে নিয়ে আসলেন সম্মুখে নদী। আর নদীর মধ্যে কি করলেন? নদীর মধ্যে আজ নগরবাহী মা গঙ্গা আবির্ভাব হলেন। গঙ্গা বললেন, প্রভু হে, তুমি না আমায় চরণ দিতে চেয়েছিলে, আজ আমার চরণ দাও, তোমার সেই চরণ আমাকে দাও। ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিল, মা গঙ্গা যেদিন আমি নৌকা বিলাস করে যাব সেই দিন তোমার বাঞ্ছা পূর্ণ করব। তাই আজ ভগবান নৌকা বিলাস করে যাচ্ছেন। মা গঙ্গা দুহস্ত প্রসারে করে বললেন, প্রভু হে, তুমি আমায় চরণ দাও। এমন সময় যমুনার মধ্যে কাল বৈশাখী ঝড় সৃষ্টি হয়ে গেল। বসুদেবের মস্তক হইতে শ্রীকৃষ্ণ পড়ে গেল। শ্রীকৃষ্ণ বসুদেবের মস্তক হইতে পড়ে গেল। কারণ ভগবান কথা দিয়েছিল গঙ্গাকে যে মা, আমি তোমার বাঞ্ছা পূর্ণ করব,
যেদিন আমি নৌকা বিলাস করে যাব। তাই আজ ভগবান মা গঙ্গার বাঞ্ছা পূর্ণ করতে লাগলেন। শুধু গঙ্গার না, সকল ভক্তের বাঞ্ছাই ভগবান পূর্ণ করে, তাই তার নাম বাঞ্ছা কল্পতরু। তাই ভগবান আমার ভক্ত বাঞ্ছা পূর্ণ করলেন, ভগবান আমার ভক্ত সঙ্গ করছে। এদিকে বসুদেব তার সন্তানকে অঘোর জল মাঝে হারিয়ে ওই যমুনার মাঝে খুঁজছে। তাই আজ সঙ্গ করছে। কি সঙ্গ? এমন মধুর সঙ্গ, সাধু সঙ্গ, এমন বৈষ্ণব সঙ্গ করছে। রাধে 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 হরে রাধে রাধে। আজ দেখুন ভগবান আজকে সেই সঙ্গ করছে। আর বসুদেব এই অঘোর জল মাঝে তার সন্তানকে হারিয়ে জল মাঝে খুঁজছে। বসুদেব বললেন, হে ভগবান, আমি আমার সন্তানকে দুষ্ট রাজা কংসের হস্ত থেকে বাঁচানোর জন্য চুরি করে আসলাম কারাগার হইতে, এসেও আমার মানিককে আমি এই অঘোর জলমাঝে হারিয়ে ফেললাম। ভগবান হে, তুমি কৃপা করো ভগবান, এই জলমাঝে আমার সন্তানকে আমি হারালাম, ওর মনে হয় মৃত দেহটাও আমি পাবো না। সেই যমুনায় ছিল অনেক তরঙ্গ। এদিকে ভগবান কি করতে লাগলেন গো? রাধে রাধে। বসুদেব নয়ন জল বরিশন করছে। বললেন, ভগবান, তুমি আমার মানিককে নিবার আগে তুমি কেন আমায় নিলে না? আর কি নিবে ঠাকুর? নাও, তুমি আমাকে নাও, তুমি আমাকে কি দেখতে পারছো না? ও ভগবান, ভগবান, আমার মানিককে তুমি ফিরিয়ে দাও ভগবান। ভগবান আমায় তুমি কৃপা করো ভগবান, তুমি ছাড়া যে এই জগতে আমার কেউ নেই। ভগবান কাউকে হাসায়, কাউকে কাঁদায়, কাউকে নিমেষে ধনার্থ বড় লোক বানিয়ে দেয়, কাউকে আবার ক্ষণিকে চির কাঙ্গাল বানিয়ে দেয়। তাই আজ আমার ভগবান কি করলেন? মা গঙ্গার বাঞ্ছা পূর্ণ করে এদিকে ভাবতে লাগলেন, আমার সন্তান বসুদেব, আমার পিতা বসুদেব যে কাঁদছে, আমি তো তার কান্না সইতে পারি না। ঠিক বসুদেবের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। যখন সম্মুখে গিয়ে দাঁড়ালে বসুদেব জলমাঝে খুঁজছে, হাতিয়ে হাতিয়ে হস্তর সঙ্গে তার সন্তানের জীবন মাত্র পরশ পাইলেন। তে দেখে
এই এই তো এই তো আমার সন্তান, এই তো আমি আমার হারানো মানিককে ফিরিয়ে পেয়েছি। হে ভগবান, তুমি কৃপা করো, করুণা করো। বসুদেব তার সন্তানকে পেয়ে ভাবলেন আর মস্তকে নিব না, ওকে আমি হৃদয় মন্দিরে চেপে নিয়ে আমি ওপারে চলে যাব। তাই যমুনার এপার থেকে ব্রজধামে প্রবেশ করলেন। ব্রজধামে প্রবেশ করে বসুদেব খুঁজতে লাগলেন কোথায় আমার সন্তানের মতো, কোন মায়ের নিকট এমন সন্তান আছে, সেখানেই আমার সন্তানকে আমি রেখে দিব। তাই বসুদেব তার সন্তানকে বক্ষ মধ্য চেপে নিয়ে আর যমুনা পার হয়ে ব্রজধামে গমন করলেন। প্রেম সে ভাই, রাধে রাধে।